ও মাফ চাইতেছে তোমার কাছে, তার গুনাহগুলো মাফ করা হয় নাই, এর জন্য আমি থরথরে কাঁপতেছি। বলতেছে আল্লাহ বলছে তুমি থেমে যাই, ওই মজলিসে যে লা ইলাহা ইল্লাল্লাহ খালেস নিয়তে করেছে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করেছে। সুবহানাল্লাহ। এর জন্য ভাই আমার কলবকে সাদা করতে হবে, বলতে আল্লাহ থেকে হওয়ার একিন আমার দিলে বসাইতে হবে। গাইরুলের একিন কি? দোকানতে হওয়ার একিন দিলতে বার করতে হবে, কাজেরতে হওয়ার একিন আমার দিল থেকে বার করতে হবে, সমস্ত কায়নাতের হওয়ার একিন আমার দিল থেকে বার করতে হবে। একমাত্র সির্ফ আল্লাহ থেকে হওয়ার একিন দিলে বসাইতে হবে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আমার জিন্দিগি আখিরাতে জিন্দিগি বানাতে হবে। আমার জিন্দিগি আজকে আছে কালকে নাই। হ্যাঁ, কত 2-3 দিন আগে আমাদের গ্রামের একজন প্রবীণ একজন মানুষ মারা গেছেন। দিনের জন্য অনেক খেদমত করছেন, অনেক মানুষ হয়েছে। কালকে এলান হবে শাহাবুদ্দিন ভাই দুনিয়াতে নাই, কাল এলান হবে আবু হানিফ দুনিয়াতে নাই। বলতে এই দুনিয়াতে থেকে ওই আখিরাতে বাজার করতে হবে। বলতে এই দুনিয়াটা হইছে আখিরাতে খেতি, আদ দুনিয়া মাদাদুল আখিরা। বলতেছে এই দুনিয়াতে আমি যখন বাজারে যাই নিজে খাদ্য খাবার জন্য, ডাল কিনি, চাউল কিনি, পেঁয়াজ কিনি, কিনা আইনা আমি যখন বাসায় নিয়ে আসি খরিদ করালে এটা সবকিছু তত্ত্বিব করার পরে খানা খাই। সেফ এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার, আর এই দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যাওয়ার জন্য এটি হচ্ছে বাজার, এটি সবচেয়ে বাজার। চোখটা বন্ধ হয়ে যাক, সব শেষ। বলতে এই দুনিয়াতে যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আকাশ থেকে জমিন পর্যন্ত নেকি দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। আর এই সুবহানাল্লাহ করার কারণে জান্নাতে একটা গাছ হবে, আর ওই গাছটা যদি 500 বছর ঘোরাফেরা করা হয়, একটা তেজি ঘোরা 500 বছর যদি ঘোরাফেরা করা হয়, তারপরে ওই গাছের সেবা অতিক্রম করে শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার আর আপনার জান্নাত খালি, আমার আর আপনার জান্নাত কি খালি, আমার আর আপনার জান্নাতকে ভরপুর করে নিয়ে যেতে হবে এই দুনিয়া থেকে। আমি যখন সুবহানাল্লাহ বলবো জান্নাত একটা গাছ হবে, আমি যখন আলহামদুলিল্লাহ বলবো জান্নাত একটা গাছ হবে, আমি যখন আল্লাহু আকবার বলবো জান্নাত একটা গাছ হবে, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো জান্নাত একটা গাছ হবে। এর জন্য মেরে ভাই সুবহানাল্লাহ এত ফজিলত। এই সুবহানাল্লাহ যদি আল্লাহকে জবান দিয়ে যদি নরম ভাষায় আল্লাহ সুবহানাল্লাহ জিকিরটা নরম ভাষায় বলতে চাই, আমি আর আপনি যদি একজন মানুষকে ডাক দে, এই আবুনি ভাই, কষ্ট পাইব কি পাইব না? ডাক দিছি, আবুনি ভাই একটু এদিকে আসেন, ঠিক কিনা? ভাষা একটা নরম ভাষা, একটা শক্ত ভাষা। আমি যখন সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ যখন আমি বলবো, তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর এই নাপাক জবান দিয়ে তুই আমাকে পবিত্র বলছস, আমি মাওলা তোকে পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য মেরে ভাই আমার এই সময়টাকে আখিরাতের দিকে ধাবিত করতে হবে। এই সময়টাকে আমার এই সময়টার ভিতরে কিছু নিয়ে যেতে হবে। এই নিয়ে কি? ঈমান আর আমল। এই ঈমান আর আমল নিয়ে যেতে পারলে আমি কামিয়াবি, আর ঈমান আর আমল যদি না নিতে পারি তাহলে আমি না কামিয়াবি। এই জন্য আমার এই ঈমানে ফির মেহনত, এই যে এত মেহনত করতেছে কিসের জন্য? এই যে ওয়াজ মাহফিলে মেহনত করতেছে, এই যে মুজাকারা মেহনত, সের একটাই মেহনত, একটাই কাজ, যে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যেতে পারে। এই ফিকির, আর কোনো ফিকির নেই। এই আমার ফিকির, আপনার ফিকির। যে এতগুলো লোক 1 ঘন্টা যে বসে বক বক করে, কিসের কারণে করে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি দুনিয়াতে যেতে পারি আমি কামিয়াবি, আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমরা কামিয়াবি। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান, তার মৃত্যুর আগে, মৃত্যুর সামান আগে তৈরি করা যায়। সামান কি? যে কবরে যাওয়ার আগে সামান হলো তার ঈমান আর আমল। কবর আমাদের মৃত্যুর পরে কত মঞ্জিল হবে কবর, আর ওই কবরের ভিতরে যখন আমি দুনিয়াতে যদি ভালো কাজ করি, যখন আমার লাশটা কবরে শোয়ানো হবে, তখন কবরে বলবে, তখন এই কবরে আমাকে আপনাকে বলবে মারহাবা মারহাবা, মুবারক মুবারক। কেন বলবে?
বলবে দুনিয়ার ভিতর যত নিকৃষ্ট মানুষ ছিল তার থেকে উত্তম ব্যক্তি ছিল তুমি। কিসের কারণে উত্তম ব্যক্তি হয়েছে? আল্লাহ তাআলার হুকুমগুলো মানার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার কারণে সে দামি হয়েছে। আর এক ব্যক্তি যখন মারা যাবে কবরকে বলবে দুনিয়াতে যত নেককার ব্যক্তি ছিল, ভালো ব্যক্তি ছিল, তার থেকে নিকৃষ্ট লোক ছিল তুমি। কেন নিকৃষ্ট লোক বলছে? বলছে দুনিয়াতে আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহর হুকুমগুলো মানে নাই, নবীর তরিকায় চলে নাই, এর জন্য তুমি নিকৃষ্ট একজন মানুষ। মেরে ভাই, কবরের ভিতরে কতর মঞ্জিলের ভিতরে যদি আমি ঠিক মতো নামাজগুলো না পড়ি আর কি হবে? আমার যদি ইমান আবার না নিতে পারি, বলতেছে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে পুরা সিনের আড্ডি একবারে চুরমার হয়ে যাবে, একবার চুরমার হয়ে যাবে। এই জন্য মেরে ভাই, আমার জিন্দিগি সুন্দর করি, আখিরাত তরফ বানাই, তাহলে আমি কামিয়াবি হব। এই মজলিসে আসলে বসলে ইমানের কথা শুনবো, আর ইমানের কথা শোনার কারণে ইমান তাজা হবে। আর এই যে এতক্ষণ বসে যে অনেক কথা শুনলেন, একটা তো কোনো হাদিসের বাইরে কোনো কথা বলে নাই, বলছে প্রত্যেকটা একটা হাদিসের কারণে, একটা কথার কারণে উভয়কে 1 বছর নফলাতে চলতে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা, আমি যখন এই মজলিস শেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলবো, আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত গুনাহ মাফ করে উঠাবেন।